गुड आफ्टरनुन एस किचेनर बंधुरा आज আমি বানাবো চিকেন স্যান্ডউইচ। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন স্যান্ডউইচের রেসিপি। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি ব্রেড, স্লাইস ব্রেড, আর সাথে নিয়ে নিচ্ছি 200 বোনলেস চিকেন, আর নেব কিছু ভেজিটেবল যেমন একটা ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ, বেশ কিছুটা রসুনের কোয়া, টক দই এবং স্লাইস চিজ। চিকেনগুলোকে আর একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম সাইজের করে কেটে নেব, যেহেতু স্যান্ডউইচ সেজন্য একটু চিকেনগুলো ছোট করে কেটে নিতে হবে। চিকেনগুলো এবার ম্যারিনেট করে রাখবো। দেখুন একটা পাত্রের মধ্যে চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর চিকেনের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ দেশি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার, আর অল্প পরিমাণে হলুদের পাউডার, আর অল্প একটু লবণ, ছোট চামচের হাফ চামচ অরিগানো, বড় চামচের 1 চামচ টক দই, 1 চামচ সোয়া সস এবং 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পাউডার। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে রাখবো। দেখুন চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা সেট হওয়ার জন্যে। এখন রসুনগুলো একদম ছোট ছোট করে কেটে নেব চিকেনটা একটু কুক করার জন্যে। দেখুন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো। আধা ঘন্টা পরে চিকেনটা সেট হয়ে গেছে। এবার আমি এই রসুনের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা একটু কষিয়ে নিয়ে দেখুন কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে চিকেনের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 10 মিনিট। একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দেবো। এই সময় আমি ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা এইভাবে কেটে নেব, একটু মোটা করে লম্বা করে কেটে নেব। যেহেতু এটা স্যান্ডউইচে ইউজ করবো এই জন্য একটু মোটা ধরনের করে কেটে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি টমেটো, টমেটোটাও কিন্তু দেখুন একটু লম্বা করেই কেটে নিচ্ছি। ভিতরের বীজগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে একটু লম্বা করেই কেটে নেব। ঠিক এইভাবে টমেটোগুলো পিস করে নেব। এরপরে নিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও কিন্তু পেঁয়াজ এবং টমেটোর মতো লম্বা করেই কেটে নেব। একই সাথে ব্রেডের সাইডগুলো বাদ দিয়ে নেব। দেখুন সাইডগুলো বাদ দিয়ে নিয়েছি। ভেজিটেবল এবং ব্রেডগুলো কাটা হয়ে গেলে দেখুন এতক্ষণে চিকেনটা কিন্তু অনেকটাই কুক হয়ে এসেছে। এই সময় একটু টেস্ট করে লবণ দিয়ে দেবো। চিকেনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন গলে গেছে। চিকেনটা অনেকটাই গলে গেছে। এবার একটু শুকনো শুকনো করে চিকেনটা নেড়ে নিয়ে নামিয়ে নেব। চিকেনগুলো ঠান্ডা করে নেব। এবার স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একটা ব্রেড নিয়ে ব্রেডের উপরে 1 চামচ টমেটো সস দিয়ে ব্রেডের চারিদিকে করে দেব। তারপরে চিকেনের কিমাগুলো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেডে চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, টমেটোর পিসগুলো দিয়ে দেবো। এরপরে স্লাইস চিজ প্রত্যেকটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। তার উপরে চিজ দেওয়ার পরে দিয়ে দেবো আর একটা করে ব্রেড। স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করার পালা। তো মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। এবার ফ্রাই প্যানের মধ্যে এক এক করে স্যান্ডউইচগুলো বসিয়ে দেবো ফ্রাই করার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখুন একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এবার অপর সাইডটা উল্টিয়ে দেবো। অপর সাইডটা উল্টিয়ে দিয়ে সেটাও 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো ফ্রাই হওয়ার জন্য। আর উপর থেকে আর একটু বাটার দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন অন্য সাইডটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে, তৈরি হয়ে গেছে
চিকেন স্যান্ডউইচ। এবার স্যান্ডউইচগুলো এক এক করে তুলে নেব। এই চিকেন স্যান্ডউইচ সন্ধ্যা কিংবা সকালে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই সহজ পদ্ধতিতে এই চিকেন স্যান্ডউইচ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুবই টেস্টি লাগছে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।